সালাম মাহফিলের পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে সালাম। নারে তাকবীর। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন সুদূর ভারত থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব, অধ্যক্ষ রাতারবাড়ি কামিল মাদ্রাসা ভারত। হুজুরের বয়ানের পূর্বে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন মৌলভীবাজার প্রতিদ্বীপ শিল্পী গোষ্ঠীর অন্যতম সদস্য ভাই মোহাম্মদ আব্দুল মজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يؤذون رسول الله لهم عذاب أليم وقال رسول الله صلى الله عليه وسلم من أذى شعرة من شعري فالجنة عليه حرام أو كما قال عليه الصلاة والسلام صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه ওয়াসাল্লাম। আজকের এই উলুয়াইল আল হুসাইনি যুব সংগঠনের উদ্যোগে 15তম ইসলামী মহা হইতে আপনারা ছোটটারে মহা হইনি না বড়টারে? কয়জনে বড় হয়? 50 জনে। আচ্ছা, আপনারা যখন মানছেন মহা হইয়ার নেত মহা না হইয়ার বিপরীত কোনটা হইত? নন মহা। যাক, আপনারা এখানে যখন লেখা মহা মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মহাসম্মেলনের প্রধান অতিথি হযরত আল্লামা
কমরউদ্দিন চৌধুরী সাহেব, মহামান্য প্রিন্সিপাল, সুফানিঘাট কামিল মাদ্রাসা। আজকের এই মাহফিলের সম্মানিত দাওয়াতি উলামায়ে কেরাম, উপস্থিত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা বোনরা, আমি আপনাদের খেদমতে উপস্থিত। 30 থেকে 45 মিনিটের ভিতরে আমার পরে জানে দিবা, তানে সামনে আনি লইবা। কারণ গ্যাপ গেলেও তার কারণ হইল আপনারা আর কিছু বলিনি। সুযোগ পাইলে বেশি সময় এক জায়গা বয়ার পরে পায়ে বেদনা করে, কোমরে বেদনা করে। তাই আমি আপনাদের সামনে আমার ভারতের টাইম 11:30 আর আপনাদের টাইম 12টা। তাই আমার দেশের 12টা হইতে না হইতে আমি বিদায় নিব। এর ভিতরে যদি আজ আপনারা সারা রাত হয় তাহলে পরবর্তী মুআজ্জাজ মেহমান যাইন তানে উপস্থিত করাটা আমি লগে লগে সিট ছাড়িয়ে দিব। আচ্ছা যাক, আপনারা সম্বোধন করলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত। আপনার মায়া কি রাসূলুল্লাহর সঙ্গে আছে? না, আছে। আচ্ছা, কেউ কারুরে না দেখিয়া মায়া হয় না, দেখা পর্যন্ত মায়া হয় না। মায়ার লাগি শর্ত হইল তাগাজ্জারাতিল মুওয়াদ্দাতু মা রাআউনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা। যখন মানুষে দেখা বন্ধই যায় তখন মানুষের মহব্বত, মানুষের মায়া, মানুষের প্রেম কমিয়া যায়। আর না দেখলে তো মায়া হওয়ার কথাও নাই। আপনারা যতজন এখানে বসে আছেন, এর কারণে আল বেদায়া ওয়ান নেহায়া 8 খণ্ড আরবি ভাষায়, জানি না আপনারা দেশে বাংলা হয়েছে কিনা, আমি যেটার থেকে হইয়ার এটা আরবি। হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা। হযরতে আদম আলাইহিস সালাম যখন বেহেশত হইতে পৃথিবীতে তশরিফ আনেন, না ইট্টা মারি ফেলাম, আত্মভাঙ্গে শেষ হয়ে গেল। কোন জায়গায়? তাফসিরে রুহুল বয়ান আল্লামা ইসমাইল হক বারসবি আফিন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা। আমি হুনিয়া হইয়ার না দেখিয়া হইয়ার। প্রথমে যে স্থানে রাখা হয় হযরতে আদম আলাইহিস সালাম রে, সে স্থানের নাম সারহান দ্বীপ। পরবর্তীতে এই নাম পরিবর্তন হয় সিংহল। বর্তমানে সে স্থানের নাম শ্রীলঙ্কা। সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম সে জায়গাতে থাকতে চান না। ইন্তেকালের আগে, দুনিয়া হইতে বিদায় হওয়ার আগে ওসি করে রেখে যান, আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে পৃথিবীতে ফ্লাড আসবে, সমস্ত পৃথিবী জলে ডুবিয়া যাবে, সমস্ত মানুষ ডুবিয়া মরিয়া শেষ হইবে। একগ্রহ মানুষ একটা নৌকা বানাইয়া সে নৌকাতে উঠিয়া তারা প্রাণ রক্ষা করতে চাইব। আমার লাশ যদি আমার এই নৌকাতে উঠাইলেন, তারা নৌকাটা ডুবত না। হযরতে নূহ আলাইহিস সালামে হযরত আদম আলাইহিস সালামের জিসিম মোবারক কতদিন পরে? বেশি দিন নাই, 1000 বৎসর পরে পৃথিবীতে প্লাড আয়ে, পানি আয়ে। আদম আলাইহিস সালামে গাইবর খবর এটা কিভাবে জানলা? 1000 বৎসর পরে প্লাড আইসিন না? আইসে। যাক, নৌকাতে উঠাই লয়, আবার দোয়া করিয়া যাইন, আমার এই জিসিম, আমার এই শরীর যাইন ফিলিস্তিন নিয়ে দফন করবায়, তান লগে আমি এক দোয়া করিয়া যাই, আর কিয়ামতের আগ পর্যন্ত তুমি জীবিত তাহবায়, মরতায় নাই। সে নিয়ে দফন হসলা নৌকাটা কি? তার নাম হইল হযরতে খিজির আলাইহিস সালাম। বর্তমানে পৃথিবীতে আসেননি না? আসল। আচ্ছা যাক, সারহান দ্বীপ যখন রাখা হয়
তিনটা জীব রানা দিল হযরত আদম আলাইহিস সালাম রে দেখবার লাগিয়া। আল্লাহ খলিফা জমিনও ফাটাইলে এই খলিফার একবার গিয়া দেখতে হয়। লিওয়াজহিল্লাহ, কোনো নিয়ত নাই, কোনো উদ্দেশ্য নাই। তিনজন গেল, এর মধ্যে একজনের নাম হইল নীলগাই, যেটা জঙ্গল থাকে। 2 নম্বর যেটা তার নাম হইল হরিণী। 3 নম্বর একটা ফুকা গেছে। তিনজন যাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালামে মেহমানদারি হল্লা। বেহেশত থেকে আসার সময় একটা ডাল আনসলা গাছর, যে গাছর নাম হইল আঞ্জির। এই গাছ ফাতা আসলো, ফাতা সহ লইয়া ইসলা তিনজন রে 3টা ফাতা খাবাইয়া হযরত আদম আলাইহিস সালামে বিদায় দিসলা। এই ফাতা খাবার কারণে তিনজনের ভিতরে 3টা বস্তু ধরছে। নীলগাইয়ের গোবরের মধ্যে মিশকে আম্বর ধরি লইল, হরিণীর মধ্যে কস্তুরি ধরল, মধু ফুকার ফুক যেটা গেছিল ইগুর মুখর মধ্যে মধু ধরি লইল। মৌ ধরছি না, মৌ ধরছে। ফিহি শিফাউন লিন্নাস, মৌ যত বিমার আছে সারা ঔষধ। এই হাদিসের সরা আয়াত যেটা আছে, আয়াতের মধ্যে মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসীর আনছেন বুখারী শরীফ। 2 জাত রোগা মানুষ, যে 2 রোগ আছে, যে জাতীয় মানুষের আপনারা মধু মৌ খাইন না যেন ক্ষতি করব। গতিকে কোরআন শরীফের বাদে আল্লাহর হাবিবের হাদিসের দরকার আছে নি না? আছে। উমদাতুল কারি শরহ সহিহুল বুখারীর মধ্যে এই বুখারী শরীফের সরা সেখানে পাওয়া যায় 2 গ্রহ মানুষে মৌ খাইও না, ক্ষতি করব। 1 গ্রহ মানুষ যারার শরীর দল বেতা, কিছু জায়গা সাদা হয়ে যায়, আমরা দল বেতা হয়, মৌ খাইলে আরো বাড়ি যায়। 1। 2 নম্বর যারার হাই প্রেসার, মিজাজ গরম, তুমি তাই মৌ খাইও না, আরো বাড়ি দিব। ফিহি শিফাউন লিন্নাস, মৌর মধ্যে শিফা ধরি লইল। বাকি যত জীব হল তারা জমার বাদে হইলা আগে তোমরা আমরার মতো আসলে, এখন তোমরার মধ্যে এই কৌটাটা হইতে কি হইলা। এরা 3 জনে জানাই দিল যে আমরা আল্লাহ জমিন ও খলিফা পাঠাইছেন, খলিফারে আমরা দেখাত গেছিলাম। দেখাত যাওয়ার পরে তাই আমরারে 3 জন রে 3টা ফাতা খাবাইয়া দিসলা। এর কারণে আমরার মধ্যে এই 3টা বস্তু ধরল। বাকি সারায় শুনলা, শোনার বাদে জিজ্ঞাসা করলাই গাছ আর ফাতা রইছে নি? সিন্নি রয়েতে যাইতা রয় নাতে না, আপনারা কিচ্ছু কইয়েন না। এরা জানাই দিলা হা এখনো রইছে। এরপরে যত জীবজন্তু হল আসলা সারা গেলা। যাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালামে প্রত্যেক রে একটা ফাতা খাবাইয়া দিলা। ফাতা খাবানির পরে কিন্তু এরার মধ্যে আর কোন জাতীয় মাল আর ধরছে না। কেন? ফাতা নষ্ট হয়ে গেছিল না, যাই বাটিয়া দিছেন এর মাঝে নাউজুবিল্লাহ ইমান রইবনি। আঞ্জিরর গাছ বদলাইয়া দেলাইলানি, কারণ মানুষে এক বস্তু বেচার পরে যখন মানুষের বেশি চাহিদা হয় তাহলে রং দেলায়। আপনারা হইয়েন মূল একটা দিয়া কয়েকটা আরো ডুপ্লিকেট ফুরাইয়া দিল, আপনারা হয়েছি না। নাউজুবিল্লাহ আদম আলাইহিস সালামে ফাতাও বদলাইছিল না, হাত মুবারকও বদলাইলা না। আগে জেলা খাবাইছিলা, এলা খাবাই দিলা, কিন্তু একটার মধ্যে আর মাল ধরল না। খেনে ধরে না ধরার কারণ হইল প্রথম যারা গেছে লিওয়াজহিল্লাহ হযরত আদম আলাইহিস সালাম রে দেখার কারণে, আর বাদে যারা গেছে মাল ধরাইবার কারণে। গতিকে একটার ভিতরেও মাল ধরছে না। এরপরে তো লাগলো দুশ্মনী, শত্রুতা। হার লগে বুস্তানুল আরিফিন কিতাব যদি গড় থাকে, ফিকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখা বুস্তানুল আরিফিন দোকান, এখান লেখছেন ইবনে হজর আসকলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি। এখানোর দাম হইল 12 রিয়াল, 1993 ইংরেজি। আর ফিকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি যেখান লেখছেন বুস্তানুল আরিফিন, এখানোর দাম 1993 ইংরেজি 15 রিয়াল। আমি বুস্তানুল আরিফিন ফিকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখা যেখান, ওখান থেকে দেখিয়া হইয়ার নেট থাকি নাই, শুনিয়া ওয়াজ নাই। আবার এর আগে আরেকটা কথা হইয়ার, আমরা মুসলমান ইয়াকরাহুল কালাম আলা খামসাতি মাওয়াদি', 5 জায়গা, 5টা স্থান
5টা জায়গায় দুনিয়ার মাতহতা করা মকরুহ। আর ইয়াকরাহু যেখানে আয়, বুরহানুদ্দিন আরগেনানি মরগেনানি রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা কিতাব যেখানোর নাম হইল হেদায়া, ওখানো বাবুল ইকরাহ 12 ঘন্টা হুনার বাদে আরো 9 বৎসর না পড়িলে ইকানো সবক লওয়া যায় না। কারি হইলে মকরুহে তহরিমি না 4 জায়গাত দুনিয়ার মাতহতা করা মকরুহে তহরিমি। 1 ইনদাল খুতবা, মসজিদে যখন শুক্রবারে ইমাম সাহেব খুতবা পড়েন, এই সময় দুনিয়ার কোনো মাত খেও মাতিও না, মকরু হইব। যা সব পাইতে আসলো সমস্ত বেকার হয়ে যাইব। 2 যখন কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, এখন আপনারা আজকের যে মাইক যেটা আছে এই মাইকও যদি কোরআন শরীফ পড়ে কিরাত একটা পড়ে, তাহলে খালি আপনারা শুনবানি না, আর আশপাশ কয়েক জায়গার মানে শুনবা। সারায় মুখ বন্ধ করে বই দিতাম না, তাতে গিয়ারলে প্রশ্ন করতেন, এখন করিলাম না। সবার ভিতরে যারা বাত আছে আমরা না, বাকি আলা আর না বাদে ওগু দিয়ে আপনার ছবি না অত মূল্যায়ন করে দিব। আচ্ছা যাক, যে সবাত যে মাহফিল বাত আছে কোরআন শরীফ পড়িতে সময় এই জায়গাতে মাতহতা করা মকরু, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা জিকির আজকার মাতহত হইব, সে জায়গাতে দুনিয়ার মাতহতা করা মকরু। 3 ইনদাল খলা, খালা মাসি নাই, খোলা লেট্রিন যেগুলো হয়, লেট্রিনও হামাইয়া ফসরাব পায়খানার যখন মানুষ যায় তখন দুনিয়ার মাতহতা করা মকরু। 5 নম্বরটা আরবিতে কই মজদি হরর দরকার হতে পরে জিখাই বাংলা কইতাম না, অসুবিধা আছে আমার। 5 নম্বরটা হইল ইনদাল জিমা, স্বামী স্ত্রী যখন নির্জীর্ণ স্থানে যাইবা তখন দুনিয়ার কোনো মাতহতা করা মকরু। তেজাক আমি আবার আগর মাত যাইয়ার ফিকিয়া আবুল্লাহ সমারকন্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছেন বুস্তানুল আরিফিন কিতাবের মধ্যে 3টার মধ্যে যখন 3 বস্তু দল, বাকি যত জীবজন্তু হল আসলা সারায় বই একটা মিটিং ডাকিলা। মিটিং বুঝবেন তো আপনারা, সবাই একটু ডাকলা। ডাকার বাদে প্রস্তাব উঠিল, দেখো এই জমিনও আমরা রাজত্ব হরিয়া যাই, আর এমন ভাবে চলাফেরা হরিয়ার আমরার কোনো ভয় নাই। এই যে আদম জানে জমিনও ফাটাই লইছেন, যদি জমিনও তা হইন সেও আমরা শান্তিতে জমিনও বসবাস করা সম্ভব হইত না। আত্মীয় মানে দরইন্দি না দরইন্দা হারইনি অনভইয়ার পার টিপ দিয়া কত বড় আত্মীয় ঘুরাই দিয়ে সে করে মানুষে নেন। সাপ মানুষে মারিলে, বাঘ মারিলে, এখন ভাইছো খালি মানুষ মারা না 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 না, শিয়ালও মারা যায়নি না, বল্লুক মারা যায়। তারা বইয়া পরামর্শ করেছেন যে জমিন হয়েছেন শান্তিতে জমিনও ঘোরাফেরা করা কারোর দ্বারা সম্ভব নাই, এনে কি করা যায়। কেননা জানি রাখো, যত জীবজন্তু আল্লাহর যাতে জমিনও বানাইয়া রাখছে, প্রত্যেকটা জীবর লগে তার সঙ্গে তার হাতিয়ার আছে, অস্ত্র আছে, আছেন না? মশা চিনুন আপনার মশা, ও বইয়াও নিডিল ঢুকাইয়া টান দিয়া সিরিঞ্জ বলিলিস। দেখি আপনারা সাহস কতখান মানুষে বাঘ ধরিলেই, বাঘ মারিলেই তো পারে, হাতি ধরিলেই তো পারে, বল্লক মারিলেই তো পারে, শ্রীগাল মারতো পারে, সাপ মারতো পারে, কিন্তু মশার ডরে মানুষ মশারির ভিতরে ঢুকিয়া হলে হলে বই রয়ে আর নড়ে না। ওলা সাহসবান সর্দার, মশার ডরে মশারির ভিতরে হামাইয়া ওলা তো হানোলা গাড়ি না সাইটে দিয়ে, ওলা সাহস আপনারা কইয়েন না, আছে না নি? মশার লগে অস্ত্র আছেন না? আছে। ফুকর লগে আসেনি না? সাফর লগে আছে, মাছর মধ্যে রইয়া গেছে টেংরা যেটা আছে, সিঙ্গে যেটা আছে, তারার লগেও হাতিয়ার আসেনি না? মানুষ এমন এক জাত আল্লাহর যাতে মানুষের সঙ্গে কোনো হাতিয়ার দেন, এরপরেও সারায় ডরার জীবজন্তু বইয়া তারা সবা ডাকি লইল আদম রে কিভাবে ধ্বংস করা যায়। প্রস্তাব উঠার বাদে ফাঁস হয়ে গেল যে এনে মারি লেবা, তবে যাইতে হইলে একজন লিডার বানানি লাগবো। শব্দটা হইল আমির, জানি রাখো। সর্বপ্রথমে আমির খারা বানাইছিলা আপনারা, আমির উমির আসেন উপরে পড়েননি কিতেন চিন্তা করিয়া? আমির উমির নাই তো? আচ্ছা, আমির খারে বানাইছিলা কুত্তা রে, কুত্তা চিনি
এনে বানাইলে আমির এই নাগে যেতা আর এই গিয়া প্রথমে খালি আদমরে সইতার বাকি সারায় দরিয়া খাইয়া ফারিয়া শেষ দিতা। যখন কুকুর আগে হইয়া রানা দিছে আমি যদি বানাইয়া কই কিতাব ওখানো পাওনাতে আমার ফোন করি জানাইও আছে নানি কিতাব ওখান হাটাই নাছে তারে কুত্তারে দিছইন আগে আর সব ঘর হইয়া রানা দিছইন। হযরতে আদম আলাইহিস সালাম সেও সঙ্গে নাই একলা সারহান্দি দাঁড়াইয়াছইন। সবজি বহল যখন হযরতে আদম রে মারবা লাগি রানা দিলা কুত্তা যেগো আসলো গো সারার আগে হে গিয়া একবার খালি সইতো আর সারায় খাইয়া ফালাই দিতাম সিঁড়িয়া ফাড়িয়া খাইয়া শেষ করি লইতা। আল্লাহ কামল হাকিমিনে হযরতে আদম আলাইহিস সালাম রে জানাইলা আদম যেগো আমি রইয়া তোমারে দৌড়বা লাগিয়া আর অগো তোমার দ্বারো আবার সঙ্গে সঙ্গে তোমার হাত হান তার মাথাতে রাখি দিও। ফাজিল টানাটানি করিও না খরে থাকি সিঁড়িও না হুস করিও মেন আমির যে গু হাল্লে ধরিলা। হযরতে আদম আলাইহিস সালামের সামনে যখন কুকুর গেছে ডাক দিয়া যেমনে মাথাত হাত দিলা দেওয়ার লগে লগে আদমর ফক্ক এখন সারারে খাদায়। আগে মানছে এখন মানতাই নানি আমির যখন আগে মানলাই এখন হিয়াল যাইতেও কুদাম দে বিল্লি যাইতেও কুদাম দে আরে খাওয়া যাইতে কুদাম দে শকুন যাইতেও কুদাম দে খাওয়ায়। এখন আদমে অগুতান ফারাদার বানাইলা বানাইছেন না এখন আদমরে ফারাদের হে যেগুতেন দিন আমির বানাইছিল আল্লাহ দরতে মূল গো দরি লাইও খরে দি দরিয়ালা হইত না। এখনো জানি রাখো এর কারণে নফহাতুল এমন নামক কিতাব যেখান আদবর ফন সাহিত্য গদ্য ফদ্য নাই। আল্লাহর এক ওয়ালি জঙ্গল ছাড়িয়া মানুষ ছাড়িয়া গিয়া জঙ্গল অবশ্যই রইলা নিরিবিলি আল্লাহর এরা হইন। কয়েকদিন পরে পেটর ক্ষুধা লাগছে জঙ্গল থাকি একটা গ্রাম নামি এক বাড়িতে একজন মারে দেখিয়া হইলাম আগো খাওয়ার যদি কোনো বস্তু তাকে গোমা আমারে খাইবার দে। এই বেটিয়ে রুটি এখান দিস তিন খা বেটিন তোর দিল একটু নরম নানি বাদ দিলাই আমি বাড়ির থাকলে ফাললে খায় জানি বাদ ফকিরে হাই কি গো বেহর যখন বারে থাকি মা হইয়া ডাক দিব হায় রে মার যা তেরারে মা হওয়ার লগে লগে বেটিন তোর দয়া লাগি যায়। মা হইয়া যখন ডাক খুঁজি ছইন হাত পাতি ছইন ফাতার ভরেই মায় ঘর থাকি তিনখান রুটি আল্লাহর ওয়ালির হাত দেলাইলা দেওয়ার পরে তান মনে হইল রে ইনো খাইবার খান নাই আমার যে জাগাত বইয়া নিরিবিলি আল্লাহ আল্লাহ করি হন যাই গিয়া রে এখন আল্লাহ আল্লাহ করতে হইলে বালা মসজিদ তুকানি লাগে। আপনারা এইবার তুকে নি জো 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 আর হেবাজু খিতা হইতাম আমরা এক গুরু আসি মসজিদও যাইও না আর এক গুরু হামাইলে বারোই না ইলে আসেননি আপনারা যেমনি হামাইলে আর বারোই বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিবে ফরমায় খাসা রসুন আর খাসা পেঁয়াজ খাইয়া মসজিদ যাইতেনি জম্মাত নমাজও এখন তো রসুন আর পেঁয়াজর বস্তা আপনার মসজিদর কোনাত থইয়া খাটাও খানিকানোর ইত্তিবা আমরা করা লাগবো। সত্য কথা যেখানে ঠারে তুমি তসদিক করতে তোমার খান দিয়ে শুনতে এর ভরে মানা লাগবো মানা লাগবে না লাগবো। আচ্ছা যাক খাসা রসুন খাসা পেঁয়াজ যখন খাইবে তখন আপনি মসজিদও যাইও না আল্লাহর হাবিবে নিষেধ দিছেন খাবা কিন্তু হারাম নাই। কিতাবুল আকিমা হইয়া বুখারী শরীফ পাঠ যেটা বন্ধ হইছে হারি বুখারী বুখারী বারবার খাওয়া বলে বুখারী কেন শুনতে বুড়া লাগেনি তোয়াই আল্লাহ তোয়াই আল্লাহ। আচ্ছা যাক এখনো খাসা পেঁয়াজ মসজিদর দ্বারত হইয়া আপনার খাটের এখান রেস্টুরেন্ট হয়েছে মসজিদ এখান রেস্টুরেন্ট বানাইছো না বুঝো না লো না এখান জেজো খাইছো নি আর মেয়ে বিয়া দিলে মানে দান করে না নিবা জেজ দান করে অর্থাৎ খাইছো নাকি তাইকা। আচ্ছা যাক
আবার মিম্বরে গোড়া হইছে যাইন মনে হয় তাই ভালমারি উঠি গেলায় ওখান মিম্বরি গু জেজো হাইছনি না কিটা না তোমার নানি বাড়ির ফরাই আনি না কিটা ফরাই যাইছ আচ্ছা ফরাই দিলে উঠি আর ফরাই যায় না থেকে ইমামর চাকা তোমার নাই আল্লাহর হাবিবের মেম্বার শরীফ হারুরে দালানি লইছেন না একমাত্র একজন রে আল্লাহর হাবিবে জানাইছেন আমার এনে নিয়ে তোমরা আমার মেম্বর নিয়ে দাঁড়াইল এনকে নাম হইল হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের চেহারায় আনোয়ার বাইসাইনার হলইন ও আহসানু মিন কালাম তারাকাত আইনি ও আজমালু মিন কালাম তালিদিন নিসা আল্লাহর হাবিবের চেহারায় আনোয়ারের দিকে হযরতে হাসান বিন সাবিত সাইনার ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনার মতো সুন্দর আমার চোখে বিশ্ব ভূমণ্ডলের মধ্যে আর কোন বস্তু দেখছে না চোখ নাই না কিটা আসমান কত সুন্দর না এর বাদে জমিনও সুন্দর চন্দ্র সুন্দর সূর্য বাদনি তেরা সারা সুন্দর যতটা আল্লাহর যাতে বানাইছে তো সুন্দর করে বানাইল এরপরে কোরআন শরীফ আল্লাহর যাতে জানায় আরো হইতাম নিবা না আরো তো আনলো আমি আর না না আমরা ফাইটার মালিক কিছু জানলে তো শেষ হয়ে আনলো না আমরা দিব মোবিল পয়সা দিব অসুবিধা নাই আল্লাহ কোরআন শরীফে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম না মানুষ জাতিরে আল্লাহ কামল হাকিমিন এত সুন্দর হরি বানাইলো এর হরে হযরতে হাসান বিন সাবিত আবু বকর সিদ্দিক রে দেখলা উমর রে দেখলা অসংখ্য সাহাবাই কেরাম খুলরি দেখলা মানুষ জমিনও দেখলা আসমান দেখলা জমিন দেখলা চন্দ্র দেখলা সূর্য দেখলা সিতার তারা দেখলা গাছ দেখলা বৃক্ষ দেখলা গরু মহিষ কত বস্তু আল্লাহর বানাইল দেখলা এর হরে হযরতে হাসান বিন সাবিত ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনার মতো সুন্দর আমার চোখে আর কাউকে দেখে না 1400 বৎসর হরে জমিন হইয়া নবীর লাহান হইতো চায় আল্লাহর হাবিবের সাহাবী যাইন হযরতে হাসান বিন সাবিতে ফরমাইন আপনার মতো সুন্দর আমার চোখে আর কাউকে দেখে না আপনারা দেখুন নবীতে কি বলা ইমান রইবনি ওয়াজমালু মিন কালাম তালিদিন নিসা আপনার মতো সুন্দর আরেকজন মহিলায় আরেকজন বেটিয়ে আরেকজন সন্তান জন্ম দেওয়া সম্ভব হচ্ছে না হবে এখন হইব কিতা মাতো পাঞ্জাবি বেটির ভেটো নবী ধরলো বাংলাদেশের বেটির ভেটো নবী ধরে না নি অলি ধরে নবী ধরে না আল্লাহ কিছু দোয়া করাও না পয়সা পয়সা দিয়া সভাপতি হিসাব রে একজন নবী ধরাইতো আল্লাহ ধরবো নিয়া না আর ধরতো না ধরতা না খানে 30 গু হইতা দাজ্জালু না কাজ্জাব কত গু ধরবো আল্লাহ হেফাজত করুক আমরার দেশের মহিলা হলোর পেটো মিথ্যা নবী আর দরক না 27 গিয়ে হারছেন নবী ওই আর মাত্র 3টা বাকি রয়েছেন কারোর ফেটে ফেটে আসছেন নি যেভাবে আরম্ভ করছেন ফেটে ফেটে মনে হয় ওই দিত নি কিতা নি ওই জীব বেশ বাকি না বেঠিন তুমি যেন রেডিও রে বা নবী আর আসলেন আইতা জমি তো সময় হয়ে গেছে দবা করাইতে নাউজুবিল্লাহ আচ্ছা যাক 3 নম্বরে জানাই দেন শেরর 2 খণ্ড হইল প্রথম টুকরা আর দ্বিতীয় টুকরা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা ইয়া রাসূলুল্লাহ আপনারে আল্লাহর যাতে বানাইছে আপনার শরীরে কোনো স্পট নাই কোনো দাগ নাই কোনো আইব নাই আপনারা 1400 বছর বাদে নবীর আজুগানিত বাড়িছনি আপনারে আল্লাহর যাতে বানাইছে আপনি জেলা চাইছলা বানাইয়া জমিনও ফাটাইলা এর কারণে হযরতে জাবির ফরমাইন 14 রাত করে চন্দ্র একবার আমি চন্দ্রর দিকে তাকাই আর একবার আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাইলাম আল্লাহর হাবিবের মুখ মোবারকে দিয়ে একবার চাইন আর চন্দ্রর ভাই একবার চাইতে চাইতে হযরতে জাবির ফরমাইন হায়রে আল্লাহর হাবিবের মুখমণ্ডল দেখা যায় চন্দ্রর একটা টুকরার মতো
ও জাবির, তুমি সারাটা চান্দর লগে তুলনা খেনে দেও না, একটা টুকরা দি দিলা, সারাটা চান্দর তুলনা খেনে দিলাই না, একটু মানি জানি রাখো। এখন যদি কেউ মূল সময় আরো যদি বিদায় দিতে রইবেনি না, মানুষ আপনার নকম কোরআন শরীফ আল্লাহ কইছেন ও বাচ্চা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, মানুষের সংখ্যা খালি বাড়তো, আপনার তুলা কমল। চন্দ্র যাও না, মাঝখান খালা, মাঝখান খালা নানি, গতিকে সারাকে কইছেন এক টুকরা, ও শেষ নি না। আদিম না খাইলা না ইল্লান তারাওহা তুসিরুল্লারদু মাউইদু হালকুদা। হে আল্লাহর হাবিবের শত্রুরা, জানি রাখো আমরার গুড়া হল এমন ভাবে লুকাইমো, আন্ডারগ্রাউন্ডে যে ঢুকাইয়া তোমরার সঙ্গে গিয়ে আমরা যারা আল্লাহর নবীর বিরোধিতা করবাই তোমরার বিরুদ্ধে আমরা দাঁড়াইমো গিয়া। আল্লাহর হাবিবে ফরমাইন, হে আমার সাহাবীরা, আমার হাসান বিন সাবিত রে আমার মিম্বর নিয়া উবা হরাইল। তুমি মিম্বর উবাইয়া নবীর তারিফ করন না, লুকানি থাকো, হুশ করিও, মিম্বর এগু তোমার নাই, ফাল দিকে উঠি গেলে। আচ্ছা যাক, কুকুর রাত ফরছেন না, এখন আদমের ফারাদের হে কুকুরে। আবার আরেকটা কথা হইয়ার, বুখারী শরীফের হাদিস আমি শুনিয়া হইয়ার না দেখিয়া হইয়ার। একজন ব্যক্তি, একজন পুরুষ রাস্তা দিয়ে ঠিয়া যার, হঠাৎ তার জল পিপাসা হইল, এমন পিপাসে দলল পানি ছাড়া তো বাস্তবার্থ নাই, দেখলো তুকাইয়া পানি হওয়া যায় না, হঠাৎ এক জায়গাতে পানি ভাইয়া পানি খাইলা, খাওয়ার বাদে শান্তি হইলা, আবার রানা দিছেন গিয়া দেখলা রাস্তার মধ্যে একটা কুকুর পড়ি রইছে, জিব্বা বাহিরে বার করছে, টান দিয়া ভিতরে নিতে পারে না, মাত্র মরণাপন্ন অবস্থায় মরি যাইব দেখা যায়। এই ব্যক্তি দেখিয়া অনুভব করলা আমার মতো তার জল পিপাসায় দল, এই কুকুরে পানি যদি খাওয়াই যায় তাইলে বাঁচি যাইব। পানি আনবার মতো কোনো পাত্র নাই, পাওয়ের মোজা খুলিয়া কুকুরের মুখরানি পানি দিলা, জিব্বাত পানি ভাইল, খাবার পরে ভিতরে টান দেয়, আবার দিলা, টান দেয়, কত সময় পানি খাবার হরি খান জ্বালা দিয়া উঠিয়া জীবিত হইয়া গেছে গিয়া। আমি হইয়ার না যে নবীরে নবী মানার কারণে মাথায় তকি দিয়া সারাই আওয়াজর মহফিল হইলায়, ই নবীরে যদি নবী মানতায় না, মাথার তকি দিতায় না, দিলেন না। আচ্ছা, আর এখন কইয়ার বাদে হারে আনতে আনলো, নাবিটা কি আটু পর্যন্ত গুড়িয়া রাখা ফরজ না নি? হ্যাঁ, ও যদি নাবিটা কি আটু পর্যন্ত গুড়িয়া রাখা ফরজ, ও ফরজ আদায় করিয়া খেও আটিলে তোমারে চিনহাইব নি খেও না। আমার নবীর সুন্নত যখন মানুষে মাথায় দেলাইব, মানুষে পরিচয় ভাইলে রাসূলুল্লাহর উম্মত, তেজে নবীরে নবী মানার কারণে আমরা কোরআন শরীফ হইলাম, ঈমান আনলাম, নমাজ হইলাম, রোজা হইলাম, হজ হইলাম, যাকাত হইলাম, ওয়াজ হইলাম, দান খয়রাত হইলাম, সমস্ত হইলাম। ও নবী ফরমান যে একটা কুকুরকে জীবিত করে দেবার কারণে, পানি খাওয়াইয়া শান্তি দিয়া বিদায় দেবার কারণে এই ব্যক্তিরে আল্লাহর জাতে ব্যস্ত জায়গা দেলাইলা। আর এই যে মানুষ হইয়া মানুষে কষ্ট আমি দিয়া সিল, আপনারা দেশ আসেননি সিল, মূর্খর বাচ্চা নেই শুনি, সিলরে আল্লাহরে হলিয়ে জিজ্ঞাসা করলা, হে ছিল তোর দ্বারা ফাঁকির বাচ্চা বসিয়া রইল, ইগো দরিয়া খাস না, আর মূর্খর বাচ্চা খেনি দরিয়া খাস। ক্যান্সার এখন দোয়া করতে আপনি লাল মিয়া নামে ওনাদের আমরা ভাইতাম না, এখন দোয়া করতে ক্যান্সার নাম হইল লাল মিয়া। লাল মিয়া, আচ্ছা আচ্ছা, আপনারা নিবাই দিয়া ও যে সিলে ফাঁকি দরিয়া খায়নি, এগুলো তার ধারণা নেই, এগুলো খায় না, মূর্খর বাচ্চা খায় কি কিতা লাগে খাই খাইলাম খানো নেট, আমি খুঁজছো কইলে কিতাব লাগেনি, বিদেশি করিনি না কিলা। কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাব জাহানোর নাম হইল হায়াতুল হায়াওয়ান, ওখানো বাবুল হিদাত। সিলর পাট বার করিও ভাইবাই, সিলরে যখন জিজ্ঞাসা করা হইল সিলের বলে তুই মূর্খর বাচ্চা দরিয়া খাস না,
এর ফাকির বাচ্চা দরিয়া খাস না, মূর্খর বাচ্চা খেলে দরিয়া নিয়া খাস। তোর আমিত্ব দেখাইবা লাগি না, ডানার শক্তি দেখাইবা লাগি। আবার জানি রাখো, যতটার ডানা আছে কিন্তু উড়া দেয়, তবে তার ডানার রুম অক্সাইন সিঁড়িলেও ফারবানি উড়াইতা না রুম আছে নানি ফাঁকির রুম অক্সাইন সিঁড়িলেও ডানা তো রয়েছে, উড়া দিতে পারবো নানি। পারতো না। মাত্র একটা জীব আছে, এগুলোর নাম হইল হাফাজ। এগু বানাইছিল কে বলে হযরত ঈসা আলাইহিস সালামে। হাফাজর ডানার মধ্যে রুম নাই, তথাপি উড়া দেলাইতো হারে। তার নাম হইল সাল ছড়া। সালো তাকে যেন এখন দেলাইছো, সারাই দিছো গড় ফাক্কা, তুমি তে নিছো বাক্কা। তোরই তো হানো সাল ছড়াই গোয়া, গড় দিছো ফাক্কা, তুমি তে নিছো বাক্কা। খাইবাই ধাক্কা আর হরবাই সাক্ষ্য হইয়া। সাল ছড়া কোন সময় বার হয়? এগুলো শরীর ডাকনা আসেনি। আগর কিছু মুরব্বী হল আপনারা পাইছো না, মসজিদও মাইকও নাই, গন্ঠিও নাই, গড়িও নাই, সাল ছড়া বার হয়ে গেছে। খালি ইস্তার কথা রুজু হয়েছে নি, খেনে হইতো না। আমি ও যে কথাটা কইলাম খারি পারতাম না, সারা কিতাব নাম তো টেকছি না আমি। খালি তফসিরে জালালাইনের হাসিয়া বার করি চাইও, মেইন কেতাব মানে হাসিয়া চাইও। সাল ছড়া কোন সময় বার হয়? যখন মাগরিবের রক্ত হয় তখন বার হয়। খালি আগর মানে যে তা কসলাইতা খালি ভারে না হইয়া মোল্লা তোমার মুখ নষ্ট করতায়, একটা মানুষও নষ্ট করতায় ভারতায় না। ইস্তার ঠিক আছে না? সাল ছড়া কোন সময় বার হয়? সূর্য দেখতেও পারে না, এর কারণে বেল ভোলার বাদে মাগরিবের রক্ত বার হয়। দুজা ঠিক আছে না? আচ্ছা যাক, হে সিল তুই মূর্খর বাচ্চা দরিয়ানে ফাকির বাচ্চা খেনে দরস না। উত্তর দিছে, হে আল্লাহর ওলি জানি রাখ, ফাকির বাচ্চা দরিয়া খাই না, হে আমার পাড়াপড়শি, হে আমার গ্রামের লোক, তার লগে আমার কোন জাতীয় ঝগড়া নাই। কিতা কইছে সিলে? সিলোর জ্ঞানটাই কিছু কম নি, আমরা কিছু কম মনে হয়। আমার ভাল কেউ দাঁড়ো রইতে পারে না। সিলে বুধুয়া ইগু তার পাড়াপড়শি, বুঝেন না? আচ্ছা যাক, আবার জানি রাখো, ফেসা চিনি ফেসা, আপনারা দেখো ফেসা। ও দেখো, এগুর আরো 4টা অভ্যাস আছে, 4টা কইলাই না। আচ্ছা হোসেন মুরব্বী হল যেগুলো আছো, ও যে ফেসা যেগু অগিয়ে দান খাইছিল নি এখন দিন, চাউল খায়নি না, দানও খায় না, চাউলও খায় না, দানা খায় না। আল্লাহ রে হলিয়ে আপনি বেতারিও না, আল্লাহ রে হলিয়ে জিজ্ঞাসা করল, হবা তুই দানা খাস না কেন? বলে ও দানা খাইয়া তো আদম ব্যস্ত থাকি বার হইলা। আবো ও দানা খাইতাম নি, কত বড় ফরেজগার আনতে জড়াইনি। ফরেজগারি সীমা আছে, এর ঘরে পানি খায় না। কখন এখন জন্য ফেসা গিয়ে না পানি খার দেখছো নি? ও চোখ খালি হাতার আছে এবার কিছু শুনি। আল্লাহ ফেসার ভাই চাইও পানি খায়নি বলে না, ও ফেসা তুমি পানি খেনে খাও না, আপনার জানা নাই নি বলে কিতা খস না, কোন কারণে খাস না। লৌহানি নূহ আলাইহিস সালামের জবানাত গজব হইয়া সারা মানুষ জীব জন্তু সারা ডুবাইয়া মারলো, ই গজবর পানি আমি মুখ দিয়ার না। অত বড় ফরেজগার। 3, আপনার দেশও জানি না, আমার দেশ আপনারা জিকাইলে, কারণ ওয়াজও আমার আপনারা আমি হওয়া লাগিত না, আপনারা হইতে লগে না, আমি কইতাম না, যা জানি আনা জানি তা জানি কইতাম। ফেসার দিন হবার হয় না, রাত দিন বার হয় না। অবা দিন খেনে বারো না বলে নজর লাগি যাব। কি পরিমাণ সুন্দর আন্দাজ পাইছো নি ফেসা? দেখিও দিনও বার হয় না, মাগরিবের বাদে গস্ত বার হয়, কোন হাল করব হুশ করিও। তিন 4 নম্বর আরেকও দেখিও বলে কোনটা জানো নি? বলে না, এক ফেসা এক কালীবাড়ি, দারো কোনো ঘুরে জায়গা দেয় না। এক ফেসা এক কালীবাড়ি লাগে। ফেসার ফাল দেখো, বগুড়ার ফাল দেখছো, দুহির ফাল দেখবাই, ফারর ফাল দেখবাই, ফাঁকির ফাল দেখবাই, হিয়ালর ফাল তা হইনি। ওইলে হুশ করিও, ছাগলর ফাল, গরুর ফাল, মহিষর ফাল, ফেসার ভাল নাই। এক ফেসা এক কালীবাড়ি, এক ফেসা এক কালীবাড়ি, এক ফেসা এক কালীবাড়ি লাগে তার। যাক, ফাঁকেরি আরে খান না হইয়া ভাল্লাম না, বেঠিন তোরে চোড়া কইলেই নেন সাউদিন না যখন ওই যোগ কিছু। এক বেটায় কোরআন শরীফের আয়াত দেখিও, মাসনা ফানকিহু মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বিয়া এখন হরি বই দিছো ডুম মারিয়া,
2 থেকে আরম্ভ, 2, 3 বাদে 4 বিয়া। আপনারা মারতে উঠছেন আমারে, মারণাতে বিতরাও, আমার দেখে ভয় লাগে তো। আইও সাল্লাল্লাহু, সিন্নি আসেনি আন্দাজে আনি, আর সিন্নি আসেনি, সিন্নি আছে। আইও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। যেমনে এখানে ওয়াজ আজ হুন্ডা ওয়াজ খালকে লাগি দিও না, সরম হইয়া দিলে ইয়ার শুনছে ওয়াজ শুনিয়া গিয়া আসলো এগু বাদে 2, এর বাদে 3, এর বাদে 4 ঘুরাই দিছে। সুন্নত আমল হইলিছে তো। আর হিবাজও দেখছে না, ভাই হিফতুম আল্লাহ তুকছে তো হিবাজার শুনছে না। ও যে ওয়াজ হতমান শুনিয়া গেছে গিয়া, বেটা গেছে ওয়াজ ও যাওয়ার বাদে জানি রাখো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর উম্মতে খাইবানি না। এই দাওয়াত হইল লবণ। আচ্ছা পিয়াজ হলাও তো নানি, খানো হলাও আসমানো নি না খানি জমিনো, ফরাসি আলু, পিয়াজ, মরিচ, রসুন, কিরা, হদু, এটা খানো হলাও, তেল, লবণ কোন জমিন ওখান সামারিছি নাই, কোন জমিন সমুদ্র থান থেকে এলো। হযরতে ইব্রাহিম আল বেদায়া ওয়ান নিহায়া হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা 1 নম্বর খণ্ড, যেখানে ওখানে হইবায় 8টা খণ্ড আছে। দাম বেশ নাই, মাত্র 4000 টাকা আমরার দেশ। আচ্ছা রুপিয়া না, আচ্ছা আমরার দেশ 17টা ভাষা টেকাত লেখা। ইব্রাহিম আলাইহিস সালামে জানাই দিন, আয় আল্লাহ আপনার আখেরি জবানার নবীর উম্মতর সম্মান আমি দেখলাম, তোমার কাছে চাইয়ার আমি তারারে দাওয়াত খাওয়াইতাম বলে জানি রাখো ইব্রাহিম। সুলাইমান আলাইহিস সালামে চাইছিলা দাওয়াত খাওয়াইতা, ফাসলানি না। নাজহাতুল মাজালিস আব্দুর রহমান সফুরি শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখা, হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন বাদশা হয়ে গেলা, নবী তো আসেন না লগে, পৃথিবীর জানি রাখো 4 জন বাদশা আসলা, সমস্ত পৃথিবীর বাদশা, শুধু এক রাষ্ট্র নাই, সমস্ত পৃথিবীর সম্রাট। 2 জন মুসলমান আর 2 জন অমুসলমান কাফির আসলা, 2টা। মুসলমান 2 জন, একজনের নাম হইল হযরতে যিলকরনাইন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আর হইল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। কাফির হলর মধ্যে 2টা, একটার নাম হইল বুখতে নসর, আর আরেকর নাম হইল নমরুদ। মশা মনে মারলিছে। এখন যদি মশার হামড়ে খেয়ে মরে, আল্লাহর দিন নমরুদ হত্যা দিও না, ধোয়াই আল্লাহ রহমত। মশায় যেমন আসলো মগজ নাকে দিয়ে হামাইয়া হন গেও বয়াইছে আপনার নিডিল, আর দিছে টান সিরিন অবায় পরে হবায় যা ইবাদু কুলা। এখন আর ইনথাকি সাড়ে না ওলা দিলে আরাম লাগে, কত সময় দিত ওইগুলো চাকরি এগুলো খালি আপনি দাঁড়াতে ঘুরিও। তবে আট দিয়ে আতো মারা, বাঁশ দিয়ে বাসো মারাও গান হয়ে যায়। হ্যাঁ ইটা করুন না আন্দাজি হিগিয়া খালি হয়। এখন বাড়িতেও খিতা দিয়ে আট দিয়ে বাড়িলে তো হইতো নাই, লাকড়ি দিয়ে বাড়ি মারলে বাঙ্গিব, মুড়া হুরইন দিয়া ইবাজি ফিরাইয়া মারলে তো হাঁটি দিব নানি, মুড়া হুরইন চিনুনি বেটিনতে বানায় দেখ। আরো খাইছে হয়েছে ফিরাইয়া যেমনি দিছিল, একই বাড়িয়ে মাথা 2 চুমা মশা গেছে গুড়িয়া। সারা পৃথিবীর বাসা মশায় মরমারি শেষ। এখন মশার খামরে খেয়েও মরলে ফেরাও নমরুদ হইয়া না, ইমান সেই বদুয়াই আল্লাহ রহমত। কলেরা যেটা এটা অন্য কৌমর লগে গজব। রাসূলুল্লাহ ফরমাইন, আমার উম্মত যদি কলেরায় মরে তা লাগে রহমতের দরজায় শাহাদত পাইব। সুলাইমান আলাইহিস সালামে কইল, আল্লাহ আমি যখন সারার বাদশা হইলাম, 6 মাস সারারে আমি খাবাই। 6 মাস আল্লাহ হইলা ভারতা নাই বলে, 1 মাস বলে ভারতায় নাই বলে, 1 সপ্তাহ বলে ভারতায় নাই বলে, 1 দিন বলে তাও ভারতায় না। কিলা ভারবা হয় খালি মানু নয়, এক হক লেও ভারতায় নাই বলে, আল্লাহ এক হক তোর খানি কি আমি ভারতাও না, সারাটা পৃথিবীর বাদশা আমি। আবার এমন ক্ষমতা আল্লাহ কামল হাকিমিনে তানে দান খসলো, বা সুলাইমান দাদে মুলক সে সরবরি সুদে মতি খাতি মস দেও অপরি। আতর মধ্যে আংটি গুয়াসলো, যে আংটি থাকার কারণে 18,000 মখলুকাতে তান খতা মানত দেও ভরি। সাপ যত আসলা সারায় খতা মানিয়া চলতা। এ হক বিলাচ্চা খাবাইল, সময় লাগবো 6 মাস। এক হক্তর খানি রেডি করতে কদিন লাগছে? 6 মাস। 6 মাসে খানি রেডি করবা। জানি রাখো, এখন যদি আপনি গরমের দিন সামনে দিয়ে আন্না করে দিয়ে গেছে, সামনে যারবার আন্নানি
আবার বাদে বিকালে খাইয়া তারকারে যখন ওখানে গরম হরণ না জানি বেটিনতে বিয়ানে খাবা যাইব তো দুর্গন্ধ নষ্ট হয়েছে 6 মাস অনরাম দিয়া রাখবার 6 মাস পর্যন্ত নষ্ট হইতো না কিভাবে হইব বাতাসে ডাক দিয়া হইলা তোমার দায়িত্ব দিলাম তুমি গরম রাখিও অগুতা কি ফ্রিজ মানুষে বানাই লইল আচ্ছা যাক 6 মাস শুরু হয়েছে সারারে দাওয়াত দিছ না হঠাৎ মাছ এগুয়াইছে ইয়া কইল সুলাইমান আমারে খাইবার আগে দিল আমি যাইতাম গিয়া বলবা থেকে খাই দেবা তোরে কি দেখতে নিল ওনা বাটিয়ে দিবার কথা নি আস্তা বাংলাদেশে যাক হইতো না ও হরিমান ঢের ওবা খাইয়েছে গিয়া আইয়াও যেমনে দিছে এক কামড়ে 4 বাটর এক বাট মারি দিছে হ্যাঁ এটা কিতা করলে তুমি একলা মারি দিলে 4 বাটর একবার এইটা কিতা আমার দাওয়াত দিয়ে আপনি উভার সব পাইতো মেসা হুশ করিও জাগির বাড়ি জানাইছো আজ দাওয়াত টিফিন দিও না হিন গিয়া খাইছো না বাত খাইতে কেন যদি আল মাইয়া দিন আর দাওয়াত টাকা না বুধু হইবাই ফের হইবাই মাদানে খাও না ঠিক এখন মাছে হয় ইটা খিতা হয় না আপনি আমারে দাওয়াত দিয়া আজকে উভাস রাখ ভাই আমার মালিক আমার অতদিন থাকি খাবার একটা দিনও তো আমার উভাস রাখছে না দেরি করিও না বড় বড় মাছ হল করে রয়েছে নি তাইলে আমারে খাইলেইবা কিতা করা যায় হইলে আরো তোলা খাইলা হয়তো দিছে আরেক খামড় অর্ধেক মারি দিছে এর মাঝে হয় ফেট পড়ছিল আল্লাহর উপায় নেই ইটা খরচ কিতাবে হাই হইতা কিতা মাতো দাওয়াত দিয়ে উভাস রাখবাই আবার কইলা খাইলা কইতে সময় আরেক বাট মারি দিছে 4 বাটর এক বাট রইছে আর সারা 1 লাখ খাইয়া কই তার পেট পড়ছে না সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে পড়ইন আর খান্দইন কই না আল্লাহ আপনি আমার ইজ্জত রাখতে নতুবা উপায় নাই আল্লাহ বরকত দিছলা বরকত দেওয়ার পরে সারা খাইয়া গেছলা এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কইন আল্লাহ আপনার আখেরি জওয়ান নবীর উম্মত রে আমি দাওয়াত খাবাইতাম বলে ভারতাই না সুলাইমানে ভারছই না আল্লাহ সুলাইমানে কইছলা তাইন খাবাইতা আমি কইয়ার তুমি আমারে ক্ষমতা দিতাই আচ্ছা যাও জবলে আবু কবাইসটাকে মাটি এক ময়ঠানো আনিয়া দরিয়াত ফলাই আর হইও আখেরি জবানার নবীর উম্মতরে দাওয়াত খাওয়াইয়ার আজ পর্যন্ত দরিয়াত লবণ ধরে আর দাওয়াত হারাই না আবার ভাত খাওয়ার আগে বিসমিল্লাহ হইয়া যে গুদি চুন খাও আমি খাই না করে নাম কইতাম না নি চুন কোন গুদি খাই বড় গুদি নি খালি সকল হুরু গুদি নি ও গুদিয়া লবণ বিসমিল্লাহ হইয়া মুখে দিও ভিতর কিড়া হাবুগুলি উভর মুখা খাইতা করি যেমনি লবণ ফাইন থল মুখ আর হাবা যখন শেষ হয়ে গেল খানি আংলির দ্বারা যে গু দিয়ার এক সামান্য লবণ মুখ দিও সুন্নত এই 2টা সুন্নত যদি পালন করো লইয়া আনছ লবণ এখন আতর মাখা সুন্নতি যে দাম নাই আমি আতর মাখা সুন্নতে দাম আছে না দাম আছে লবণ সারাই লোয়া লাগবে না আচ্ছা আতর কিবার ঈদর দিন মাখিলাম না আচ্ছা যাও খাইও বেটা গেছে আজও গিয়া শুনছে মেসাবে কইছেন আগে ভাত খাইবার আগে ফাঁসে লবণ খাওয়া সুন্নত ইগিয়ে শুনছে আগে ফাঁসের বাদে ফাঁসে ও শুনতে পালা করি শুনি ইগে শুনছে সাইড বিয়া এবাজু শুনছে না পয়সা নাই তোলা রইছিল মনে হয় সান্দা উন্দা দিছে কি তার কুচু খাই দিছে চাও খাইয়া বারোয়া দোকানও গিয়া হইল ব্যস্ত নাই শেরর জবানা খেজির জবানা নে লইছে আদাসের বাড়িত নিয়া দিয়া বেঠি রে হইছে এই যে কাম করতাম আইছে কি সুন্নতর উপরে আমল আমি করতাম বলে কিটা লেওয়াজ শুনি আইছি ভাত খাবার আগে এবং ফাঁসের লবণ খাওয়া সুন্নত পয়সা মাঠাইন বেশ নাই আদাসের লইয়া আনছি আগে মারি দিছে খাওয়ার ভাত খাইয়া মারছে আরে খাওয়া এখন লেট্রিনে আর বদনাই আর দৌড় আরম্ভ হয়ে গেছি গিয়া শুনতে ভালো করে শুনে লাগবে না আরেও গেছে আজও আখতা মেসাবে কইছেন বিয়াজ খাওয়া হারাম বাড়ি থেকে বেটি রে কইছে আজ থেকে খরচ থেকে বাঁচি গেছি আজও গিয়া বলে গীতা হল মেসাবে কইছেন পিয়াজ খাওয়া হারাম বাড়ি লিছে বাজাই দিছে আর পিয়াজ লয় দাম শুনাবার লাগবে না ইগে যেমনে শুনছে সাইড হিবাজু দেখছে না হরি লাইছে সাইড জমিন কুললে ফাঁস পাওয়া এক কিয়ার এক পাওয়া খাবাই আর দাবাই হয়ে না কিতা করতো বাজারও গেছিল মইলুই বাজার হোক আর যে বাজার হোক এখন খরচ লইয়া বাড়ি থাইতো কোনো পয়সা নাই চাউল গরো নাই কিতা করতো 4টা বেটি আনছে তুলা তুলি নাই হইল আজ বাড়ি থেকে কাম করতাম হাবুগুলির ইন্টারভিউ লইতাম নিবন্ধন লওয়া লাগবো টেট পরীক্ষা লইম আজকে যে গিয়ে পাস করবো আমার ঘর রবিবার যে গিয়ে ফেল করবো তুমি যাইতে গিয়ে বাবার বাড়ি কারণ তালাক যদি আমি নিজে দেই তাহলে মোহর লাগবো
রাত 10টায় উঠে গেছে, ঠান্ডা গরম রাত জেলাও গেছে, গিয়া হইলে ভাই সেই রোগী আনছে, আনিয়া হয়েছে তোমার তানোর এখন নিবন্ধন ইন্টারভিউ টেট পরীক্ষা লইম, যাইন পরীক্ষা পাস করবাই, তুমি আমার ঘর রইবে, আর যাইন ফেল তুমি তালাক, মরও হইতায় না, কাপড়ও হইতায় না, যেখান ভিন্ন আছে ওখান লইয়া যাইবাই, তোমার বাপর বাড়ি যাইবে, আমার এই দুঃসেন ইটা কিতা হবলো এখন। আচ্ছা পরীক্ষার আগে বেটায় নোটিশ দেয় না নিবা, এলান দিন, আমরা হই এলান নোটিশ, 3 মাস আগে। ও 3 মাস আগে না দিলে কেউ পরীক্ষাও দিত না, গেও হয় এখন খামান সময় বলে না এখন লই, এখন দিল পরীক্ষা, বলে কি জাত পরীক্ষা লেখি আনছি না মুখে, বলে না মুখে লেখিয়া না, এবার বুধ হয় না হইছে বড় বড় বয়সে বড় নাই, হইলা যায় না এন বড় না নি হইলা, ও এনে কইছে তুমি অনবার হিগুন থর কইছে দূরই যাও জেলা শুনো না, বয়সে বয়াও বেটিন শুনো কি ফুরিবা না উয়া হইলাও জিকাইছে কসাইন ফাঁসকতে কত রেখাত নমাজ ভর, এগিয়ে উঠিয়া হইছে 20 রাখাত হইছে নব, আনছে 2 নম্বর গু হইছে তুই নসাইন ফাঁসকতে কত রেখাত নমাজ ভর, যদি অয় তাহলে আমার ঘর রইছ, তা যদি হয় না তোর বাপর বাড়ি যাইতে কি তুই তালাক মর দিতাম নাই, কাপড়ও দিতাম নাই, মাত্র ফিন দরকার নিবে, খুলিয়া রাখতো না নাউজুবিল্লাহ। হসাইন ফাঁসকতে কত রেখাত নমাজ এগিয়ে হইছে 17 হইছে নব, আনছে 3 নম্বর গুড়ে, ইগুরে যখন হইছে হোসেন ফাঁসকতে কত রেখাত নমাজ ভর, ইগিয়া হইছে 15 হল, সরু যেগু ছোট যেগু গুড়ে আনিয়া হইছে তুই হোসেন ফাঁসকতে কত রেখাত নমাজ ভর, হিগিয়া হইছে 11, এখন হে বুঝে না খার হইল 20, 17, 15, 11 হে বুঝে না খার হইল, পরীক্ষা বই গেছে গাদ, আচ্ছা গাদ যে সব ফেফার সাবাত, তখন উপযুক্ত এখন লাগবে না, তত কি আমতর আলামত নানি ইজা উচ্ছিদার আমরা ভি গাইরি আহলেন ফাংতাজিরি সা। আচ্ছা যাক, এখন হে বুঝে না আজ রাত কোন গরো রইত, তালাক যদি গাওয়ালে 12 দিন যদি খুব দিবা বলা হরি মসজিদ কোন গরো রইত, এখন আপনারা খান শিয়ান মেসাবে অসন টুকাইয়া ফাই দিছে, খান দিয়া হ্যাঁ ফাই দিছে, আমার সেইটা এমনি নাই, মাল লাগবো এমনি ভরিছিনি লেকচারে বাজে তো আমি রাত রইতাম হানো কোন গরো না আইলে আপনার গরো বাতও দেবা লাগবো, আপনার দেবা লাগবো, আইলা আবার বাদে বলে ব্যবহার বলে হইতে জায়গাত যাবা লাগবো, আইলা জায়গাত আবার হরে বড় বেটিরে কইলা হোসাইন গো তুমি কত কইছে, বলে আমি কইছি 20 টাকাত, বলে কিলা কইলা, বলে মেসাব আমার নিকট আত্মীয়ের মধ্যে একজন মারা গেছেন, মারা যাওয়ার পরে বাড়িত গেলাম, তখন দেখলাম আপনার মতো মেসাব হলে জিজ্ঞাসা করলেন নমাজ খোঁজা আছে নি, টুকাইয়া হওয়া গেল একদিনের নমাজ খোঁজা, তখন দেখলাম 20 রাখাত নমাজর কফরা লইলা, 17 রাখাতর জেলা লইলা, ওয়াজিব 3 রাখাতর ওলা লইলা, অতএব আমি কইছি 20 রাখাত মেসাব হইছে নইছে নি না, বলে ঠিক আছে। দেখো রুজি খামো গেলায় 200 হইলায়, ফজর জোর আসর মাগরিব এশা 6 নমাজ ছাড়িলায় 6 600, রুজি খসলায় 200, ফাইন হইছে 400, বেয়া হলে এখানে করো নমাজ পড়িলেও বরকত হইব রুজিত, ইগু তো ফাঁস না ফেল হইল মাইলিস আল্লাহ তুই ইগু ফাঁস। 2 নম্বর তো সারাই বুধবার 17 রাখাত নানি, আচ্ছা 3 আর 4 হো দগু যাইবা তোমার থুড়া হাত লইব। 3 নম্বরের জিকাইলা তুমি ক রাখাত হইছে, বলে 15, বলে 15 রাখাত নমাজ কিলা পর, তোমার কোন মেসাবে হলাইছে, মেসাবে কুদাম বাদাম দিতে, কুদাম বাদাম খামাইতে না হাবিটি হাবিলে হুয়া নাই হুস করিব, ও থই না কত বলে 15, বলে 15 কিলা, বলে শুক্রবারে ক রাখাত নমাজ হর, 17 থেকে 2 কমি গেলে যাইন দোকানও থাকো, তোমার 15 ফিটা নাই 17 ফিট হইব, হুস করিও, যাইন বন্ধ খাজো থাকো, জুমা ভরো না, তোমার 15 নাই 17 ফিট হইব, আর যেগুলো মসজিদ আইব 2 রাখাত কমি গেছে গিয়া। এখন চিন্তা লাগলো রে, হরুগু যাইতো, হরুগু বাক্কাবালা মুখ আসলি, ও ওগু রইতে আছে গুলো যাইব গিয়া, হিগুরে কইলা তুমি হোসাইন ফাঁসকতে কত রেখাত নমাজ ভর, হিগিয়া বলে আমি তো কইছি 11, বলে 11 কিলা, বলে মুসাফির যাও, মুসাফিরের উপরে 4 রাকাত নামাজ, ও বাড়িতে হবাড়ি গিয়া মুসাফির নাই, বাড়ির এরিয়া ছাড়িয়ে 48 মাইল দূরে গেলে ও মুসাফিরের উপরে 4 রাকাত নামাজ হর 15, ফজর 2, জোহর 2, আসর 2, এশা 2, মাগরিব 3, 4 রাকাত হইছে, বেটি না উয়া নাই হুশ করিও। তেজাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল, আমি আপনার সামনে আয়াত যেটা পড়িছিলাম ওগুর দিকে একটু যাইয়ার দিয়া, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি
লাহুম আযাবুন আলীম। আল্লাহ আহকামুল হাকিমিনে কোরআন শরীফ ঘোষণা দিস কিতা কইতা যে কইতা 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 দূরবর্তী মেহমান যারা খাওয়ার ব্যবস্থা আছে মালিক, আপনারা ঠিক একটা রাস্তা চলার লাগিয়া অনেক অপেক্ষা করে খাওয়ানি লাগে। আপনারা যারা দূরবর্তী মেহমান, আপনারা খাওয়ার ব্যবস্থা আছে মালিক, খাওয়ানি লাগে অপেক্ষা করে আপনারা যাবেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। যদি কোনো মানুষে তার নফসের উপরে অত্যাচার করিলায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি তাআলা আলাইহি তরজমা করেন ফার্সি ভাষায়, মগফিরাত দারদ উমিদ আজ লুৎফে তো যাকে খুদ হরমুদায়েলা তাকনাথু। যত বড় গুনাহ করো আমার রহমত থেকে নিরাশ তুমি নাও মে দইও না, নিরাশ হইও না, আমার রহমত থেকে তোমরার গুনাহ বড় না, মাফ দিলাই। তো তার নবী আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শান যদি কোনো মানুষে নবীরে কষ্ট দেয় তাইলে জানি রাখো আল্লাহ জানাইছে তোমার তওবার দরজা বন্ধ হয়ে গেছে। এর কারণে আলাউদ্দিন হাসকফি রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা কিতাব যেখানোর নাম হইল দুররে মুখতার, ওখানোর সরা করছেন আল্লামা ইবনে আবিদিন রহমতুল্লাহি তাআলা আলাইহি যেখানে স্বামী হইছে, ওখানে একটা অধ্যায় একটা পাঠ বান্ধ হইছে বাবুল মুরতাদ্দিন। ও পাঠর মধ্যে আনছেন নবীর শানো যদি কোনো মানুষে বেয়াদবি করিলায় ইমানর দায়রার ভিতরে থেকে বাহির হইয়া যাইব, আর ভিতরে হামাইবার কোনো ভত নাই। এর কারণে বুখারী শরীফ 28 নম্বর ফারাত হাদিস, আল্লাহর হাবিবের খেদমতে একজন মানুষ গেলা, তার নাম হইল ওয়াহশী। আল্লাহর হাবিবের সামনে গিয়ে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে পড়াও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জানি রাখো এমন হাত মোবারক আল্লাহর যাতে আমরা নবীরে দান হলো, এই হাত রাখিয়া যারা ইমান আনছে সঙ্গে সঙ্গে সার্টিফিকেট দেব হয়ে গেছে এরা সাহাবী বলিয়া। এক পীর সাহেবের হাত রাখিয়া বয়তার লগে লগে মুরিদ হওয়া যাইব, কিন্তু এখনো তুমি পীর হয়ে গেছো, অলি হয়ে গেছো, হওয়া যাইত নাই। কারি সাহেবের কাছে গিয়ে মেসাব আপনার আমি মেসাব মানলাম, কারি সাহেব মানলাম, ওস্তাদ মানলাম, 6 বছর পড়িবাই সাদিস যদি পাস করো পরীক্ষাতে কারি সাহেব হইবাই, এর আগে অসম্ভব নাই। কোর্স লাগবো, ক্লাস লাগবো, নতুবা নাই। আমরার নবীর হাত আল্লাহ কামল হাকিমিন এমন ক্ষমতা দান হল। এর কারণে ইবনে হজর আসকলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি নহবা কিতাব যেখানো খানোর মধ্যে মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান ওয়া মাতা আলাল ইসলাম, যে মানুষ আল্লাহর হাবিবের হাত তোমার হাত রাখিয়া সাক্ষাৎ হরিয়া কলিমা পড়ি লইছে তার নাম সাহাবী। যে দেখছে রাসূলুল্লাহর কলিমা পড়িছে হই এই তারিফ না হরিয়া লাকিয়া শব্দ আনলা, যদি দেখিয়া হইন তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু আসলো না সাহাবী রাসূল কিভাবে হইবা। এত সম্মান এত ইজ্জত রাসূলুল্লাহ ফরমায় না আপনারা খুতবা শুনো আসহাবী কান নজুম। এখন গেছেন ওয়াহশী তো আল্লাহর হাবিবের হাত রাখিয়া কলিমা পড়িবা সাহাবী রাসূল হই যাইবা, লাভ হইব না। আল্লাহর হাবিবে ফরমাইলা, হে ওয়াহশী তুমি কলিমা পড়বে কিন্তু একটা শর্ত আছে। বলে কোন শর্ত ইয়া রাসূলুল্লাহ? সাহাবায়ে কেরাম হলবা কই গেল আল্লাহর হাবিবে কারুরে কোন শর্ত আরোপ করলা না। এনে শর্ত খানে লাগাইলা জানি রাখো,
আল্লাহর হাবিবে ফরমাইলে তুমি আমার হাতে হাত রাখিয়া কলিমা পড়বাই, আমার সাহাবী হইবাই, কিন্তু তোমার লাগি শর্ত হইল আমি যতদিন জমিনও আছি তোমার মুখ ওখান আমার তাকে লুকাইয়া রাখবাই। তাগাইয়ুব গায়ব রাখবাই, অসাক্ষাতে আমার সামনে তোমার মুখ ইখান ফালাইবে না। আমি জমিন থাকতে তুমি আজকে আমার সাহাবী হইয়া বাহির হইয়া যাইবে, নামাজ পড়বাই, রোজা রাখবাই, হজ করবাই, যাকাত দিবাই, জিহাদ দরকার হইলে যাইবাই, কিন্তু জানি রাখো তোমার মুখ যদি আমার তাকে লুকাইয়া রাখতে পারো না, তোমার সাহাবিয়তে, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার জিহাদ কোন ইবাদতে তোমারে ব্যস্ত নিতে পারতো না। সাহাবায়ে কেরাম হল অবাক, ইয়া রাসূলুল্লাহ আপনি ওয়াহশির ব্যাপারে ঈষৎ লাগানির কারণটা আমরা বুঝাই না ইয়া রাসূলুল্লাহ। হে সাহাবী হল জানি রাখো এই ওয়াহশি কলিমা পড়িয়া যখন ঈমান লইয়া সাহাবী হইয়া বাহির হইয়া যাইবা, ইবাদত করতে করতে যদি আসমান আর জমিন পর্যন্ত ইবাদত দি বরিলাই, আমার সামনে পড়ার সঙ্গে সঙ্গে তার ইবাদত শেষ হয়ে যাইব। আরে ইবাদত করিয়া এখন আপনারা লোকে গাইড উঠে আসেনি নাকি তুইবার, মানে তো গাইড ফিটি দিয়ে ঘুরে নাকি হয়তো পাইছো না নি নেকির গাইড ফিটি খান্দ হ্যাঁ গাইড ভরি রে বস্তার বস্তা সব যাইও না ও শুনিলাও। আল্লাহর হাবিবে ফরমান তোমার আমলে সব নষ্ট হয়ে যাইব। সাহাবায়ে কেরাম হল অবাক, খানে নষ্ট হইব। আল্লাহর হাবিবে ফরমাইলা রে ওয়াসি তুমি যখন আমার সামনে আইবাই, আওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হইব তুমি আমার এত মায়ার চাচা আমার হামজারে শহীদ হসলাই, ই হতা তোমার বেচাই আমার মনে হইব মুখ দিনায় সঙ্গে সঙ্গে তোমার সমস্ত বরবাদ হয়ে যাইব। আমরা হইছো নি নবীরে বেজার করা, অসন্তুষ্ট করা, মানি লইলা, মানিয়া কলিমা পড়িয়া তসিব নিলা গিয়া গড় যাওয়ার পরে অস্থির এমন চিন্তা লাগলো আমি যদি জমিনও থাকতে আল্লাহর হাবিবরে মুখ দেখাইতাম পারি না, আরে কাল কিয়ামতের দিন নবীরে কিতাদি মুখ দেখাইব। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম হল কাল কিয়ামতের দিন আল্লাহর নবীর সামনে কিতা লইয়া গিয়া ফরমো। হযরতে ওয়াহশী চিন্তা লাগায় নবীরে কিতাদি মুখ দেখাই যায়। ওয়াহশীর নামাজ হম না, রোজা হম না, হজ হম না, যাকাত হম, ইবাদত হম বলে কোন জিনিস হম নাই। ওয়াহশী চিন্তা করেন নবীরে মুখ খিলা দেখাই যায়। আরে নবী লোকে বেয়াদবি নাই, আল্লাহর হাবিবের সাহাবী জানি রাখো, আল্লাহর হাবিবের দুই চাচা, একজনের নাম হইল হযরতে হামজা আর আরেকজনের নাম হইল হযরতে আব্বাস। এই দুইজনের নাম পড়ার লগে লগে দোয়া করুন রাসূলুল্লাহর উম্মতে ইমাম সাহেব হলে মিম্বর ভাইয়া আনাউজিনি ভাত খাবার লাগাইয়ানি না, শুক্রবারে না, যেদিন মানে ওদিন ফালমারি মিম্বর উঠিও না। আল হামজাতু ওয়াল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তো রাসূলুল্লাহর চাচা তো আবু লহব দোয়া করতেনি করবাইনি, গিদা রাসূলুল্লাহর চাচা, মুফাওয়াম রাসূলুল্লাহর চাচা, হারিস রাসূলুল্লাহর চাচা, জহাল রাসূলুল্লাহর চাচা দোয়া করবাইনি। হিনো দোয়াদার হিনো কি বলে চাচা হইলে খামাইতে না হুসরিও, মানলে চাচা আব্বাস আর মানলে চাচা আবু জাল যাও মানা লাগবো। এত মায়ার চাচা আমার হামজারে শহীদ হসলে আমার মনো আবার লগে লগে তোমার সম্পূর্ণ বরবাদ হয়ে যাইব। এখন মক্কিতারি হযরতে ওয়াহশী দেখাইবা মক্কাত ঘুরিয়া গেলা, ঘুরিয়া যাবার পরে তুকাইন গরুর ভিতরে আমি যে তীর মারিয়া, যে তীর দিয়ে রাসূলুল্লাহর চাচা হযরতে হামজারে শহীদ হসলাম, তীরটা কই পাওয়া যায়। তুকাইয়া বার হল্লা, বার হরিয়া তীর ওগো রাখলা, রাখিয়া হইলা এই তীর দিয়ে রাসূলুল্লাহর সবচেয়ে বড় দুশ্মন পরম শত্রু যে ঘুরে যেদিন মারতাম ভারমুরি, আমি আল্লাহর নবীরে গিয়া হাসরের দিন মুখ দেখাইমো। আরে দুনিয়ার জমিনও নবীরে মুখ দেখাইলাম না, কিয়ামতের দিন নবীর সামনে না ভরিয়া নবীর সভাত ছাড়া কোনো মানুষ ব্যস্ত যাইবার পথ কোন দিকে আছে কৌসাই। বাইপাস রোড হয়ে গেছে, মেইনটা না হইলে বাইপাস, কাইপাস আরেগো নানি, আরেগো ক্যাম্পাস, আরেগো আপনার মেট্রো, আরেগো আন্ডারগ্রাউন্ড, হতো হতর ভাড়া। কিয়ামতের দিন আল্লাহর হাবিবের সভাত ব্যতীত ব্যস্ত হয়ে যাইতে হয়। আবার হতেছে হযরতে ওয়াহশী রাসূলের শফায়াত হইতে হাসরের দিন রাসূলুল্লাহর মুখ কিতাদি দেখাইতা চিন্তা লাগায়, চিন্তা করি করি জানাই দিলা যে তীর দিয়ে আমি আল্লাহর হাবিবের
অত মায়ার চাচারে শহীদ করছি অতির দিয়ে যদি রাসূলুল্লাহর ফরম শত্রুরে মারি লইতাম পারি রে, যদি মারি লইতাম পারি তইলে হাসরের দিন রাসূলুল্লাহরে মুখ দেখাইম। এই নবীর অত বড় শত্রু হারে পাওয়া যায়। আল্লাহর হাবিব জমিন থেকে বিদায় হইছেন, ওয়াহশী রাসূলুল্লাহর সামনে গেছেন না। আন্দাজ ধরো তুমি এরে আপনি মেসাব তো ছাত্র আপনার কথা মানে না, ফাললে ফড়ো আপনি লইয়া ভিতর থেকে পারবেন না, পারবানি না। মাস্টার সাহেব যে অঙ্ক শিখাইছিল ও অগু শিখাইছো না নিয়ে ঘুরে দেখলা নি ছিল লাখানো এলাম নেই তো আরো মানে শিখতেন না, আরো মানে শিখুক কোয়া বাদে তোমারে মানে না পারবাই নি যেটা শিখাইছিল আমি লিখায় আপ দি দিসলাই নি। ও এক জিনিস জানি দেবার বাদে আনা যায় না, ওইলে জানি রাখো বরকত কমি যায়, বরকত কমবই না। আল্লাহর হাবিবের এই ক্ষমতা রয়েছে নি না, আল্লাহর হাবিবরে আল্লাহ ক্ষমতার অধিকারী বানাইছে নি না, বানাইছে। তখন একবার আল্লাহর হাবিব জমিন থেকে বিদায় হয়ে গেলা, সুযোগ আর ভাবা গেল না। রাসূলুল্লাহ জমিন থেকে যাওয়ার লগে লগে আগে আপনারা কইছিলেন বেটি নকল দোয়া করাও, দোয়া করাইতেনি নবী আরে গো জমিন আইবার সময় আইছে কেউ ফেটো লইতাই নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহ। মুসাইলামাতুল কাযযাবে নবুয়তি দাবি করিয়া বইল এমন, আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন সাহাবায়ে কেরাম হল ফাটাইলা ইয়ামামার জিহাদ, ইয়ামামার যুদ্ধ যখন ফাটাইলা হযরতে ওয়াহশী তীরগুলো লইলা লইয়া রওনা দিলা। যে ব্যক্তি নবীর নবুয়তি দাবি করছে চেয়ে বড় পরম শত্রু নবীর কি আর জমিনে আছে? সাহাবায়ে কেরামের সঙ্গে ওয়াহশী গেলা ইয়ামান, গিয়া দেখলা স্বয়ং সেনাপতি ইয়ামানের সম্রাট মুসাইলামাতুল কাযযাব আবার ঘোড়ার উপরে নাই, উঠোর উপরে নাই, হাতির উপরে সোয়ার হইয়া যুদ্ধর মাঝে পরিচালনা করির 70 জন সাহাবায়ে কেরাম হল শহীদ হইছিলা। আবার সারা সাহাবায়ে কেরাম হল খালি হাফিজ সাহেব হল বেশি আসলা। ওয়াহশী ঘুরা ফিরা হরইন আর হইন রে, আজকে নবীর হাসরের দিন মুখ দেখাইবার সুযোগ পাইলাম রে। যে তীর দিয়ে হামজারে মারলাম, যে তীর দিয়ে হামজারে শহীদ করলাম, জানি রাখো আল্লাহর হাবিবের উম্মত হল নবীরে মুখ কিটা দিয়ে দেখাইম। ওয়াহশী সুযোগ চুকাইয়া হইতরা যদি আমার তীর দিয়া মুসাইলামাতুল কাযযাব রে মারি লইতাম ফারিতে হইলে হাসরের দিন রাসূলুল্লাহ রে মুখ দেখাইম। নমাজ দিনি না রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া, ওয়াজ দিয়া, নবীর প্রেম নবীর মহব্বত লাগবো। নবী যে জিনিস বাদ হইলেই চিনি ভাই আপনি যদি বালা হতে আপনার জীবন বরবাদ। বুখারী শরীফের হাদিস। আবার সরে শিফার মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি নয়, বুখারী শরীফে প্রথম আইছে হযরতে আবু কিতাবুল আতিমা হই একটা পাঠ আছে, আপনারা রনো আসেনি সারা রনো এক বুখারী শরীফ তোটা দুকা জিল ভরা এক হাইয়াত, হাইয়াত মানে ঠেলিয়া ঠেইলার আরে আমরা সরুবালা শুনছিলাম খলিফা বা দেউলা দর্জি, এখন ঠেলিয়ার। ঠেলিয়ার তো ঠিক আছে, ঠেলইন তো নাই, ঠেইলার হয়। হাইয়াতর বাড়িতে আল্লাহর হাবিবরে দাওয়াত দেওয়া হয়। আল্লাহর হাবিবের সঙ্গে আবু হুরাইরা গেছেন, যাওয়ার পরে দেখা গেল বকরির গোশত আর ফানিলাও। আল্লাহর হাবিবে যেখানে ফানিলাও অন্তাকে হাত বাড়াই বাড়াই আল্লাহর হাবিবে প্লেট থেকে খদু খায়। হযরত আবু হুরাইরা ফরমায় দিন থেকে আমি খদু খাবারে বালা ভাই, ইটাইয়া ভালাইও না, ফলাইতেন ইটাইয়া না ভালাইও না। সরে শিফার মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফার ব্যাখ্যা সরা। ইমাম আবু ইউসুফ জান জন্ম হইছে 113, আমার না কিছু কম বেশি হইব নি, 113 হিজরির জন্ম নানি জয়। আর ইমাম মুহাম্মদর 132। ইমাম মুহাম্মদ সাহেব রুটি বানাইয়া দিছিলা করে সারা ফেকি হলে ফেকার মাসলা পাইছো হোসেন ফেকার ফইলা ইটা মারি বিসি গো হরকে গাড়িছিল, ইটার খাম নাই খালি ফতোয়া দেরাই উফরে উঠছে দেও ফাফতাও ওয়াফতাও বিগাইরি ইলম ফাদাল্লু ওয়াদাল্লু। আচ্ছা যাক এবাজু ভাই না
আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি দাওয়াত গেছে। যাবার বাদে আজকে বকরির গোশত আর ফানি হদ চিনি হুঙ্গালা, ও দেখো আল্লাহর কারবার। ফানি হদ ডাক্তার ওই যে আর খাওয়া মানেনি না, নরম খসমা থাকতে মারি দিতে। আর কুমড়া যখন জ্বালা হইবা তখন না ফারাই দে, খুব ভালো করে। যত কুমড়া বড় অত ফার বেশ, যার কুমড়া যত বড় ভিতরে ধরছে অত দুজোহর আগুনের ফার খাইবে বুঝাইবা। আর আরেক যে লাল মাটির দরে লাল হদু হেন ফাঁকা না ফাঁকা সারা সমান কোনদিন দোল হইতে পারেন নাই। ওলা ওলা শুন, ও লাল হদু হয়ে যাইও, বেশ নরম হইলে বাঙ্গিয়া ভরি যায়, বেশ শক্ত হইলে মানে কুমড়া বেশ শক্ত হয়ে একবার আছে ছোট থাকতে খাইলে আর বাদে যেহেতু বড় হয়ে গেল জ্বালা চুকি দিয়ে ফারাইয়া থানে খুব বালা করে ফারাইন মানে বেটিতে ফারাইন নি খাবাইছো না কইয়ার নাই তেলে দিনাই খুব বালা করে ফারাইয়া মিঠা ভিতরে কুমড়া যত বড় ফার অত বড় হইব, যার কুমড়া যত বড় বান্ধিছে দুজোহর ফার অত বড় হইব। আচ্ছা যাক, হযরতে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন আল্লাহর হাবিবে বকরির গোশতার ফানি হদুরে বালা ভাইতের কারণে বালা ভাইয়ার হইয়া খাইতরা। হঠাই মোল্লা গুয়া মালাখান দারো আসলো, এগিয়ে হইল হযরতে ইমাম আবু ইউসুফ ফরমাইছেন ইন্নী উহিব্বুহুমা, আমি এই দটারে ভালো হয়। হঠাই মোল্লা গু দারো এগিয়ে হইয়া হইছে ইন্নী উকরিহুহুমা, আমি দটারে বাদ হয়। কোন জায়গা হইছে? যাই চিফ জাস্টিস, প্রধান বিচারক শরীয়তের কাজীর খুদা যেমনে হইছে আমি দটারে বাদ হয়, ডাক দিয়েছেন জল্লাদ রেহে, জল্লাদ ওগর খল্লা উড়া। এগে ফরজ ছাড়িছে নি না ওয়াজিব না সুন্নত? নাম সুন্নতে মাক্কাদা বলে না, মুস্তাহাব এক জিনিস সে অস্বীকার হসলো। ইমাম আবু ইউসুফ সাহেব হয়েছেন ওগর খল্লা উড়াই দে। এখন কাজী সাহেব হি হুকুমার খল্লা উড়াই দে খান্না কাগজ খান লেখিয়া ও শেষ তান দইলার বেজার হইল না, আপনি তাকাই তো ভালো হইল, আপনি কি কইলাম নে খল্লা উড়া হইতো। জল্লাদ রেডি গেছে অস্ত্র লইয়া। দেখো একটা আল্লাহর হাবিবের এক মুস্তাহাব জিনিস যেটা খাইতে বলা হয়েছিল ওটার অস্বীকার কারণে ইমাম আবু ইউসুফ সাহেব ফতোয়া দিলাইছেন, দিছেন না? সরে সিফা করো তাকাতে বার করি চাইও। আর সিফা আমি তারিফি হুকুকিল মুস্তাওয়ার সরা 4 খান লেখার বাদেও শেষ হইছে না। দারো আর এক জানি রাখিও 14 ইলমের উপরে আকল আর এগো আছেন না? মুরব্বী একজন আসলা হইলে এক কাম করতে লগে লগে তাউইল ঘর নতুবা তোর খল্লা উড়িব। জল্লাদ তো তলোয়ার বার করি আর সে হাত দইয়া কিতা হইতে আমার ওখানে খাফা আরম্ভ হলো। ই দটা খাইলে তোর অসুবিধা করে গিয়া হইছে সাহেব, আমি হইছি খাই না বুড়া লাগে, এগুলো খাইলে আমার ক্ষতি করিলে বলে ওখানে কইতে আসলো। আল্লাহ নবী যে বালা ভাইছেন সারায় বালা ভাবা লাগব। আল্লাহর হাবিবে মিঠা জিনিসে বালা ভাইতা, বুখারী শরীফের হাদিস। তোমার মিঠা বুড়া লাগেনি, ডায়াবেটিস হইলে বুধ ভাই ভাই হুস করিও আর মিঠা খাইতাই নাই, খাইতাই নি চিনি সব মিঠা দিলে হবে না, আমি না মিঠা বেশ হইতো না। আচ্ছা যাক, রাসূলুল্লাহ আর হল কোন গো বালা হইতা কইলাও, কোন গো বালা হইতা? ওয়া ইউহিব্বুল কিসসা, কাফ সে আলিফ গুল হামজা। কিসসা অন কিরা, কিরা চিননি? ফলর মাঝে রাসূলুল্লাহ কিরা বালা হইতা, আমি খুব বালা হইতাম, দাঁত ছড়ি গেছে এখন কিছু মানে হইবা বুড়া, বুড়া নাই ওই তো খাবো খাচ্ছা, বুড়া নাই, বুড়া নাই। তো ফলর মাঝে রসুল্লাহ কোন গো বলা হইতা? কিরা। কিরা দেখে ইটা মারি হালাইও না, ফাপ লাগাইয়া। ছোট ছোট ছেলেরা মেয়েরা যারা আছো কিরাই গুদি খেলি খালাইও না, ইটাইও না, হুস করিও। এই কিরারে আল্লাহর হাবিবে বলা হইতা। খসমা যে গুয়া ফাঁকনা গুইটাইতাইনি না, খসমা কিরা গেছে না কিছু টান টান এগো মজা কমিছে কি টেনশন 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 ধনী আর খসমা গো খাইতে খারাপ খারাপ মিঠা জিনিসের রাসূলুল্লাহ বলা হইতা, পানি হদুরের রাসূলুল্লাহ বলা হইতা, বকরির গোশতের বলা হইতা। এর কারণে জানি না আপনার দেশ হইলা কিনা, আমার দেশ আজ পর্যন্ত কোন ডাক্তারে সিলিফ লিখিয়া
বলে তুমি ফানি হদু খাইও না আর বকরির গোস খাইও না, না করা কঠিন আছে। আল্লাহর হাবিবে বালা ভাইছেন কোন জাত রোগর ক্ষতি করে নাই গো, ক্ষতি কর নাই। খাইল যদি কেউ হয় তাহলে আজকের ওখান হনিয়া নবীর বিরোধিতা করব, এখন হয়ে ফতোয়া দিলাইছি যাও, ফতোয়া দিলাইছি যাও, আর পারতাম না। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি হাদিস পড়িছিলাম রাসূলুল্লাহ হযরত আলী থেকে হাদিস বর্ণিত, আমরার মা হলর ঘর থেকে একজন মার ঘর আল্লাহর হাবিবে আরাম ফরমাইছেন মসজিদ ও জমাত তশরিফ আনতার সময় আইতে একটা চুল মোবারক হাত হরি আনলা। সাহাবাই কেরাম রে দেখাইয়া হইলা রে সাহাবিয় হল জানি রাখো, আমার একটা চুল যদি কোনো মানুষে অপদস্থ হরিলায়, অসম্মানী হরিলায়, কোন ফির সাবর চুল গড় তৈছ? ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহির চুল আপনার কাছে আসেনি? তেও না তৈছ না, আপনি তৈছ নি? বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহির চুল খাও তৈছ না, নখ তৈছ না, সেও তৈছে না। আল্লাহর হাবিবে ফরমাইন আমার একটা চুল যদি কোনো আমার উম্মতে অপদস্থ করিলাও জানি রাখিও, ফাল জান্নাতু আলাইহি হারামুন, তোমালগে বেহেশত হারাম। বেশ তো আল্লাহ দিতে নবী দিতেনি। আল কওলুল বদী ফি সালাতি আলাল হাবিবিশ শাফি কিতাবের নাম 93 পৃষ্ঠা। যাই লেখছেন এর নাম হইল শামসুদ্দিন সাহাবী রহমতুল্লাহ আলাইহি। তাইন আনছেন আল্লাহর নবীর কুনিয়তি নাম হইল আবুল কাসিম। নামটা খেনে রাখা হইল লিআন্নাহু ইউকাসসিমুল জান্নাতা বাইনা আহলিহা, খেনে রাখা হইছে বলে কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিবে তার উম্মতরে বেহেশত বাটিয়া দিবা। আপনার আর সিন্নি আছে, সিন্নিটা ফুলা নাই, ফুলাও বলা, যে বেটায় বাটিয়া দের যায় তার লগে আপনার দরবার আছে, তোরা আগে কয়টা দিছো দিবনি তোমার সিন্নি? দিত নাই। চামচ চিনো তো আর না হবাকিদারি ফুলা আর গোস আখটা তোমার দেখার তার মনে হইব না, দেখা নি আমার মারছে দিতাম নাই, ফালাই গেছে কি শুরু একটা দিছিল কিনা গেছে গিয়া। তুমি প্লেট ওখান লইয়া বাড়ির মালিকের কাছে গেলে মালিকে দিব নি, মানে আমি জানি না, এটা আমি তারা সমঝাই দিছি, আমার কাছে না। তুমি খালি চামচ লইও, হিগিও হইব হলিঞ্জা লাগে, হেগিও হইব আরো কিতা লাগে, হেগিও হইব তার বাড়িত দিত তোমারে শেষ করে লিব। ইটা আমি জানি না যে বেটার হাত আমি সমঝাই লেছি, চামচ যে বেটার হাত বেটার তান গাছে যাও নাই কোনো তুলনা, বুঝবার লাগে হইলাম রে। আল্লাহর যাতে তার নবী রে আবুল কাসিম কোন কারণে হইছে, লো নবী এই বেহেশত খান আপনারে দিলাম, আপনার কোন উম্মত রে কোন কামরাত দিতাই আপনি দে। আপনার বাড়িতে আছে 500টা কামরা, আত্মীয় হল গেছেন, হরুতার মার যে গুড়ে 12 টঙ্গিত থইও বুধ হইবা ইগো হানো তুইতে আরো দারোর ওখানে হরুতার মার বই নৌখানে বাইও আমরা এলাকা নিলে বাড়ি হইতে জায়গা তো দিছ। যদি হওয়া বলে না ও সব ঘর আছে আপনারারও, আমি কইব তোমার দারোর ওখানে ইগিয়ে কইব ওখানো ফাললে হামাইছ মাইলে গিয়াছে। আচ্ছা আপনারা সিন্নি খাওয়া হইয়া আমিও ইটা মারি দেই, খাবা যাইব নি? শুরু হয়ে গেছে, একজনে বাটিয়া দেওয়া লাগবে না বারো হয়েছে আরে সুন্নত বিয়া ফলাইয়া খাও খাজুর, এটা কিতা ফালাইছে তোর বউ? হ্যাঁ এই রে ফির চাবার মুড়ি চাব তান এক মুড়িদ লগত মাতিতা হল যাত্রা লইয়া বিয়ার যাত্রা তো কইল নেশাব বলে কিতা এখন শুনে কিতা সুন্নতি বিয়া ইটা কিলা দেখবাই রেবা ও শেষ। আর মাইয়া দিন দিছে মেঘ, রাত 10টায় বিয়া শেষ করিয়া বেটায় হাজুর মারছে, ইটা ফরছে ফেকো লাগছে মাই হইল দেখছ নি সুন্নতি বিয়া? ওগু সুন্নতি। আচ্ছা যাচ্ছে দেখিও দেখো রসুল্লাহ যেটা বালা হয়েছেন আমরা কিতা করা লাগবো, আর যখন বাদ হয়েছেন ওখানে তো আমরা লাগে ইমান। আর এর ঘরে নবী যেটা বালা হয়েছে সেও সদু খাইয়া ফেট ফুলিছেন না বকরি খাইয়া ফেট ফুলিছিল, খসি খাইয়া ফুলিছে নি না গরু খাইলে ভুলি যায়। তো ওখানে মনে রাখবা আল্লাহ লাখ শুক্রিয়া পড়লে তো মাত্র 4 জন না 5 জন না
দেখি বুট বেটায় যদি হাটেতে যাইব, হাটে না আর কিছু হাঁটি গেছেন। আমারও শেষ জীবনের প্রথম দেখা, আর শেষ হইতে পারে, হওয়া যায় না। তো যাক সাব হল আল্লাহ আল্লাহ শুক্রিয়া যে যুবক কহলে যে এত সুন্দর একটা সভাপতরা নাম দেখে আর 15তম দেখা গেল 14 বার হইয়া আসছেন। যতদিন এই জমিন আছে ততদিন আল্লাহ থানতানোর এই মাহফিল রে কায়েম রাখুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। آय अल्लाह ये 15 নম্বর মাহফিল রে আপনার দয়ার মাঝে দিয়ে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমার বাইনা সৈয়দ সাহেবজাদে মুহতারমে আপনার কাছে হাত পাতিয়া গেছেন, আল্লাহ ও খাতিরে আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ এই যুবক হলে এত সুন্দর করি মাহফিল রে সাজাইয়া মানুষে বহার সুযোগ করি দিলাইছেন আল্লাহ। আল্লাহ এই যুবক হলে তুমি জমিন খানো একবার তার সুযোগ দিলাই আল্লাহ। আয় আল্লাহ এই যুবক হলে হযরত উমরের মতো সৎ সাহসী বানাইয়া জমিন রাখো আল্লাহ। আয় আল্লাহ আরহামার রাহিমিন, আল্লাহ ওলাদে ছেলেরা বালা হাম করলে মা বাবার দেখিয়া চোখ ঠান্ডা হয়ে যায়। আল্লাহ এই যে যুবক হলে আজকে 15তম মহা সম্মেলন করাইছে আল্লাহ তারার মার বাবা জমিনও যখন আসেন যারা আসেন এরার চোখ তুমি জমিনও ঠান্ডা করে দেও আল্লাহ। যদি অন্ধকার খবর আসেন আল্লাহ মাটির খবর দে বেহেশত টুকরা বানাইয়া খবর দেও যে তুমি হালালি আওলাদ হলে ছেলেরা জমিনও থইয়া ইসলাই খামো লাগিয়েছেন গিয়া। আল্লাহ আমরা বহু মা হারা বাবা হারা আছি, আমরার মা আমরার বাবারে মাফ করি দেও। আয় আল্লাহ এই মাহফিলের প্রথম থেকে এখন পর্যন্ত যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া চাউল দিয়া শরীর দিয়া মুখ দিয়া সাহায্য করছেন সারারে দুনিয়ার আখিরাতে আপনি সাহায্য করো আল্লাহ। আয় আল্লাহ আপনার এক বান্দা 100 টাকা আমার হাতে দিয়া আল্লাহ তানে বেমারির লাগি দোয়া চাইছেন আল্লাহ। আল্লাহ আপনার বন্ধুর বিশ্বাস হয়েছে আমি অত বড় সবানিয়া দোয়া করলে বেমারির এক সাইড লইলেই আল্লাহ। আল্লাহ এই দোয়ার বাদে যদি বেমারির কোনো বেশ কম ধরে না তার মনে হইব আমার দোয়া খামো লাগছে না। আল্লাহ আমারে বিদেশ হানিয়া মানুষের সামনে শর্মিন্দা খান হরিও না আল্লাহ। তোমার হাবিবর খানদানোর হাত আমরার লোকে আছে ও খাতির খানে আল্লাহ এই বেমারির যদি হায়াত থাকে আল্লাহ আপনি বেমার দেশি ভাদেও আল্লাহ আপনার কুদরতি হসপিটাল এখান সিট খাটিয়া ভর্তি করি দাও আল্লাহর। যদি আপনার কুদরতি হসপিটাল আপনারই বন্দার সিট আর থাকে না আর এখান দরখাস্ত দিয়ার আল্লাহ বেহেশত এখান সিট খাটিয়া একটা জায়গা তুমি দিলাই আল্লাহ। আয় আল্লাহ এই পিন্ডালর তলে যত মানুষে আশ্রয় লইছেন যারা আশ্রয় লইবা কাল কিয়ামতের দিন আমরার মকবুল অলি এখলোর দ্বারও রাখি রাখিয়া তোমার হাবিবর দ্বার খানো আমরার একটু জায়গা দিলাই আল্লাহ। আল্লাহ আমরা লগে আমরার পর্দার আড়ালের মা বোন হলরে আপনি মাফ করি দেও আল্লাহ। খুদায়া বাহকে বনি ফাতিমা কেবর কইলে ইমান কুনম খাতিমা আর রসুলে হকে খায়রুন নাস বুদ আম্মে পাক সে হামজা ও আব্বাস বুদ হরদম আজমা সদ্দুরুদ সদ সালাম বর রসুলে আলো আসহাবস তামাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।